এমন সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কথাটি বলেছেন জনাব তারেক রহমান। তিনি তার ভেরিফাইড ফেসবুকে এই স্ট্যাটাসটি দিয়েছেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে দেশের যে একটি অবস্থা বর্তমান চলমান আছে, যেটা আমরা সাধারণ মানুষ হয়তো বুঝি না, কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান চাইলেই তার একক সিদ্ধান্তে তিনি বাংলাদেশে আসতে পারেন না এখনই। কারণ বাংলাদেশ একটি সংকটকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে কিছু গ্রে এরিয়া রয়েছে, যেটা শেখ হাসিনা আমল থেকেই সেই গ্রে এরিয়াটা রাখা হয়েছে, এখনো সেই অবস্থাটা বিদ্যমান রয়েছে। সেজন্যই তারেক রহমান বলছেন যে এই সংকটকালীন অবস্থাটা যখনই কেটে যাবে, এবং তিনি আশা করছেন খুব দ্রুতই কেটে যাবে, তিনি তখন দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন। অনেকেই পরামর্শ দিচ্ছেন যে তফসিল ঘোষণার পরেই যেন উনি আসেন। যারা রাজনৈতিক খোঁজখবর রাখেন তারা জানেন যে একজন সন্তান কতটুকু অনিরাপদ এই মুহূর্তে বাংলাদেশে আসলে, এবং এখানে তার জন্য কত ধরনের ফাঁদ পেতে রাখা হয়েছে, এটা তিনি যেমন জানেন, এটা যারা খুব গভীরভাবে রাজনীতি পর্যবেক্ষণ করেন, ভিতরের দিকটা দেখেন, তারাও জানেন। তো তিনি যেহেতু বাংলাদেশে আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন, তার মা অসুস্থ, স্বাভাবিক কারণেই আমাদের চাইতে তার তীব্রতা, তার আকাঙ্ক্ষাটাই বেশি। আমরা বিশ্বাস করি তিনি সঠিক সময়ে বাংলাদেশে ফিরে আসবেন।